তো এবার যেই শিল্পকলার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, এই শিল্পকলাটা এবার কোনো সাধারণভাবে উপস্থাপিত হচ্ছে না। এবার পশ্চিমবঙ্গের বুকে এই শিল্পকলা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ঠাকুরের মূর্তি তো হচ্ছেই, তার সাথে সাথে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে এটার নামও নিয়ে নেবে। আর সেই সাথে সাথে কামালপুরের যে শিল্পকলা গ্রাম সেটা কিন্তু অন্যরকমভাবে ফুটে উঠবে পুরো পশ্চিমবঙ্গের বুকে, এবং কুমারটুলিটাকেও ছাপিয়ে যেতে পারে। এইটা হচ্ছে সবচাইতে বড় ব্যাপার। পশ্চিমবঙ্গের একটা নতুন শিল্পগ্রাম, আমরা তো সবাই জানি কুমারটুলি, সেটাকে ছাপিয়ে কিন্তু এই দাদারা করতে চাইছে, মানে করে ফেলেছে অলরেডি, কামালপুরের বড় দুর্গা গ্রাম। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম প্রশান্ত রায়। প্রশান্ত রায়। আর এই দাদার নাম? দীপঙ্কর সর্দার। আর এই দাদারা কিন্তু মাটির কাজ করছে মূলত, তাই তো? হ্যাঁ, এনাদের কিন্তু একটা বড় ব্যাপার এই মূর্তি তৈরি করার ব্যাপারে, যারা মাটির কাজ করছে। অফলটুসি, শোনো 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 শোনো, কোথায় বাড়ি তোমার? কে কে এসছো তুমি এখানে? এখানে আমার মা আর আমি। তোমার মা? তুমি ঠাকুর দেখতে এসছো? ওইটা খোঁচে না, শোনা, ওইটা ঠাকুর তৈরি হবে। কি নাম তোমার? অঙ্কিতা রায়। অঙ্কিতা রায়। আর তোমার নাম? আমার নাম তিতলি মজুমদার। তিতলি মজুমদার। আচ্ছা অঙ্কিতা, এবারে এখানে তো পুজো হবে, তোমার কত আনন্দ হচ্ছে বলো? অনেক। অনেক। আর পুজোয় কতগুলো জামা হয়েছে? হ্যাঁ, একটা লেহেঙ্গা হয়েছে। একটা লেহেঙ্গা হয়েছে? কে কিনে দিয়েছে লেহেঙ্গা? আমার মা। মা কিনে দিয়েছে। যে পুরোপুরি স্ট্রাকচার ঠাকুরের প্রতিমা দিয়ে, এই লোহা দিয়ে, এবং এই যে নিচে যে কংক্রিট করা হয়েছে, দেখুন নিচে কংক্রিট করা, এই দিয়ে পুরোপুরিভাবে 20 লাখ টাকা মতন লেগেছে শুধু স্ট্রাকচারে। নদীয়ার মধ্যে চলে এসেছি। এই বাজারটার নাম কি? এবার চলে এসেছি আইসমালি বাজারে, নাটাবেড়িয়া বাজার থেকে। তারপরে এই যে বাঁদিকে যে রাস্তাটা ঢুকে গেল, এবার আইসমালি বাজার থেকে সামনের দিকে যাচ্ছি দুটো। দেখুন এবার যে মোড়ে চলে এসেছি, এই যে এই মোড়টা, এই দিক দিয়ে গেলেই আমরা সেই বড় দুর্গার ওইখানে পৌঁছাতে পারবো। তাহলে আমরা কিভাবে আসলাম? প্রথমে নাটাবেড়িয়া বাজার পড়লো, তারপর হচ্ছে আইসমালি বাজার। আইসমালি বাজার থেকে একদম সোজা একই রাস্তা ধরে আপনাদের সামনে আসতে হবে। সামনে এসে এরকম একটা মোড় পড়বে, দেখুন এই যে এই দোকানগুলো একটু চিনে রাখুন। এই যে এরকম মোড় ছিল, এই যে একটা বটগাছ। এবার এই দিক দিয়ে যেতে হবে, মানে আপনারা যদি রানাঘাট থেকে আসেন তাহলে এই রাস্তা ধরে আসতে হবে, রানাঘাট অথবা গাংনাপুর, এই রাস্তা ধরে এসে এই দিক দিয়ে যেতে হবে। আমরা এই পিছন দিক দিয়ে আসলাম। এই দেখুন, এবার আপনাদের পুরো দূর থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে সেই কামালপুরের মাঠ। ওই যে দুর্গা ঠাকুরের প্রতিমাটাকে দাঁড় করানো হয়েছে। নমস্কার সবাইকে, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বাঙালির সবচাইতে যে আবেগী পুজো সেটা হচ্ছে দুর্গা পুজো। তো এই বছরের সবচাইতে যে বড় দুর্গা তৈরি হচ্ছে, আপনারা সবাই অলরেডি জেনে গেছেন, সেটা হচ্ছে কামালপুরের দুর্গা উৎসব। কামালপুরের সবচাইতে বড় দুর্গা যেটা হচ্ছে, আমি সেখানেই চলে এসেছি। এই যে কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে এই যে দুর্গা প্রতিমা তৈরি করা হচ্ছে। এর আগের বছরের ঘটনা আপনাদের একটু মনে করিয়ে দিই। আগের বছরে কিন্তু এই মা মাটি মানুষের নেত্রী, সে কিন্তু এই মা মাটি মানুষকে দারুণভাবে কাঁদিয়েছে। মানে আগের বছরের ক্লিপ আপনাদের আমি একটু কিছু তুলে দেখাবো, দেখুন। টিএমসির কোনো নেতা মন্ত্রী কেউ একটু দেখতেও আসেনি। যেটা সত্যি কথা সেটা বলতে হবে, এত ভয়ের কি আছে? না, হ্যাঁ, আমরা যে পাড়া গায়ে বাস করি, আমরা মানুষ বাস করি না, কিছু শিয়াল কুকুর বাস করি, সেটা দিদি একবারও ভেবে দেখলো না। তো আগের বছরের মানুষ আমি এখানে এসে দেখেছি, এই গ্রামের মানুষ, প্রতিটা মানুষ মানে একদম যে পরিমাণে ইমোশন জড়িয়েছিল এই পুজোর প্রতি, সেটা না হওয়ার জন্য তারা একদম কান্নায় ভেঙে পড়েছিল। এবার সেইটা আশা করি হবে না। এবার আগের বছর তো ডিএম পারমিশন দেয়নি। ডিএম সাহেব বলছিলেন যে এইটা এত বড় দুর্গা, সামনে যারা দর্শকরা থাকবে তাদের পক্ষে এটা বিপজ্জনক হতে পারে। কিন্তু এইবার কামালপুর অভিযান সংঘের যে ক্লাব কর্তৃপক্ষ আছে, তারা এবার এতটাই সেফভাবে এই প্রতিমা বানাচ্ছে যে এবার কোনো নিষেধাজ্ঞা আসবে না। সেটা হচ্ছে, আপনারা অবাক হয়ে যাবেন, এই গ্রামের মধ্যে এই স্ট্রাকচার তৈরি হচ্ছে লোহার উপরে। এই দেখুন। আচ্ছা, এইবার তো মমতা ব্যানার্জিকে একদম সামনে রাখা হয়েছে, এটা দারুণ করেছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই যে কামালপুর অভিযান। আগের বার এই মা মাটি মানুষের নেত্রী এটা হতে দেয়নি, এইবার কিন্তু সেটা আর বাধা দিচ্ছে না। এবার আশা করি একদম হবে কনফার্ম, কারণ মমতা ব্যানার্জি এখানে স্বয়ং উপস্থিত আছে। যাই হোক, তো যেটা আপনাদের দেখাবো এক এক করে, সেটা হচ্ছে এই দেখুন, এই যে নিচে দেখুন এইভাবে গাঁথা হয়েছে কংক্রিট করে, তার উপরে এই দেখুন এই যে স্টিলের রড পুরো ঝালাই করে এরকম পুরো কাঠামো তৈরি করা, তার উপরে এই যে মায়ের প্রতিমাকে সাজানো হয়েছে, প্রতিমাকে রাখা হয়েছে। এবার আপনাদের সব দেখাবো। এই যে হচ্ছে অসুরের মূর্তি, এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে
আর এটা হচ্ছে মা। এই মায়ের মুখমণ্ডলকে একদম উপরে লাগানো হবে। একদম মায়ের মুখমণ্ডল কিন্তু পুরো রেডি হয়ে গেছে একদম পেইন্ট করে। তবে আগের বার যে সরকার পারমিশন দেয়নি তার মূল কারণ আমি যেটা দেখালাম যে আপনাদের এই যে স্টিলের স্ট্রাকচার, এবার আগে কিন্তু ছিল এটা বাঁশের স্ট্রাকচার। তো সরকারের এরকম ছিল, কথা ছিল যে ও বাঁশের স্ট্রাকচার উপর থেকে যদি ভেঙে পড়ে তা সামনের মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, বিপজ্জনক হতে পারে সেটা। কিন্তু এইবার সেটা আর হচ্ছে না। এইবার আশা করি দারুণভাবে পুজো হবে। সব দেখুন একদম রেডি, শুধু আর ঠাকুরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সেগুলো অলরেডি রেডি করা হয়েছে, শুধু সেটা রং করে সেট করলেই হয়ে যাবে। পুরোপুরি সব কিছুই রেডি। আর এই দেখুন ঠাকুরের যে অর্নামেন্টগুলো দেওয়া হবে, এই যে সেগুলো একদম ঝকঝক করছে অভ্রের উপরে। আর সামনে থেকে আপনাদের দেখাচ্ছি ঠাকুরটাকে কেমন লাগবে দেখতে। এই দেখুন পৃথিবীর সবচাইতে বড় দুর্গা মায়ের পুরো স্ট্রাকচারটা রেডি হয়ে গেছে। আর আগের বার এই স্ট্রাকচারটা কিন্তু উপরে এই যে অর্নামেন্ট মতন দেওয়া হয়েছে, উপরে যে জড়ির কাজ হয়েছে অথবা যে মুক্তগুলো দেওয়া হয়েছে, এইগুলো কিন্তু আগের বার ছিল না। এইবার কিন্তু লাইটিং পড়লে দারুণ লাগবে, মুক্ত টুক্ত দিয়ে একদম। এই দেখুন আপনাদের একটু জুম করে দেখাচ্ছি, উপরে শুধু মায়ের মুখমণ্ডলটাকে রেডি করা হবে। মায়ের মুখমণ্ডলটা আপনাদের দেখালাম, অনেক দিনের প্ল্যান, সেই প্ল্যানটা এইবার সাকসেসফুল হচ্ছে। এইবার আর নেগেটিভ বা নায়ের কোনো জায়গাই নেই। আগেরবার অনেক কষ্ট পেয়েছে এই গ্রামের মানুষ, এই যারা এই সৃজনশীল কল্পনাটা বা সৃজনশীল এই কাজটা যারা তুলে ধরতে চাইছিল, তাদেরও একটা ভীষণ খারাপ সময় গেছে যে তারা করতে পারেনি। আর আগের বার যে বাজেট হয়েছিল সবচেয়ে বড় দুর্গা প্রতিমা বানাতে, তাতেই শোনা গেছে 65 লাখ টাকার বাজেট হয়েছিল। এইবার কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু অনেক বেশি বাজেট এবার, কারণ আগের বার শুধু বাঁশ দিয়ে কাঠামো তৈরি করা হয়েছিল, তাতে শুনেছি 65 লাখ। আগে আপনারা যত রকম ঠাকুর দেখেছেন সব ঠাকুর কিন্তু মানে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে সেই ঠাকুরের কিন্তু স্ট্রাকচার তৈরি হয় বাঁশ দিয়ে, কিন্তু এই স্ট্রাকচার তৈরি হয়েছে লোহা দিয়ে, স্টিল দিয়ে। এটা তো আপনাদের আগে দেখালাম। এবার এই শুধু স্টিল দিয়ে, এই যে স্টিল এবং লোহা, এতেই মোটামুটি শুধু টাকা লেগেছে 8 লাখের কাছাকাছি। 8 লাখের শুধু এই যে লোহা লেগেছে। এবং ওই দাদার কাছে আমি পুরোপুরি জানতে পারলাম যে পুরোপুরি স্ট্রাকচার ঠাকুরের প্রতিমা দিয়ে, এই লোহা দিয়ে এবং এই যে নিচে যে কংক্রিট করা হয়েছে, দেখুন নিচে কংক্রিট করা, এই দিয়ে পুরোপুরিভাবে 20 লাখ টাকা মতন লেগেছে শুধু স্ট্রাকচারে। অন্যান্য খরচ তো আছে, জমির ব্যাপার আছে, তারপরে শিল্পীদের খরচ আছে, আরও অন্যান্য সংলগ্ন তো খরচ প্রচুর আছে। প্রায় কোটি টাকার কাছের বাজেট এবার, যেটা আমার দেখে মনে হচ্ছে। আমি সেটা বললাম, আগের বার কিন্তু ছিল 125 ফুট উঁচু দুর্গা ঠাকুরের প্রতিমা, এইবার তার থেকে উঁচু করা হচ্ছে। তবে এখনও সেটাকে মানে সামনাসামনি প্রকাশ করা হয়নি কত ফুট উঁচু হতে পারে, তবে 125 ফুটের অবশ্যই বেশি হবে। আচ্ছা, এবার আপনাদের জানিয়ে যে আপনারা এখানে কিভাবে আসবেন। আপনারা এখানে রানাঘাট স্টেশন থেকে নেমে স্টেশনে যে অটো থাকে, অটোতে বলবেন কামালপুর বড় দুর্গায় যাব, আপনাদের এখানে নিয়ে আসবে। ওই 30 টাকা মতন নেবে। তো একটা বিশেষ ব্যাপার, আগের বার যে দুর্গা প্রতিমাটা এখানে তৈরি করা হচ্ছিল 125 ফুট উঁচুর দুর্গা, তো সেটা তো হতে পারেনি। কিন্তু সেইটার জন্য এই দাদাদের এতটা সুনাম হয়েছে, এতটা প্রচার হয়েছে যে এই দাদারা বিভিন্ন জায়গায় বড় প্রতিমা তারা তৈরি করেছেন। যেমন জগদ্ধাত্রী পুজোর যে জগদ্ধাত্রী দেবী, সেই জগদ্ধাত্রী দেবী সবচেয়ে পৃথিবীর উঁচু জগদ্ধাত্রী দেবী তৈরি করেছিলেন। তারপরে হচ্ছে সবচেয়ে বড় সরস্বতী দেবীর প্রতিমা তৈরি করেছিলেন। এই ক্লাবের বা এই সৃজনশীল যে কমিটি আছে তাদের পক্ষ থেকেই কিন্তু এইগুলো তৈরি হয়েছে। তো এইবার এই দুর্গা ঠাকুরটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, 125 ফুট উঁচু, 125 ফুট প্লাস দুর্গা ঠাকুরটা, তখন তাদের কিন্তু আরও বেশি সুনাম হবে, আরও বেশি তারা কাজ পাবে। এবং এই যে গ্রামটা, এই গ্রামটা কিন্তু পুরো এই সৃজনশীল কর্মের জন্যই একটা অন্যরকম নাম হতে চলেছে। কারণ এর আগে যে প্রতিভাগুলো তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু এখান থেকেই তৈরি করা হয়েছে, অন্য জায়গায় সাপ্লাই দেওয়া হয়েছে। কাজ কিন্তু এখানেই হয়েছে, এই গ্রামে, এই মাঠে, এইখানেই কাজ হয়েছে। তো আপনারা ভাবুন কত সুন্দর একটা জিনিস চলছে এই গ্রাম ধরে, একটা সৃজনশীল কাজের মধ্যে দিয়ে তারা কিন্তু এগিয়ে চলেছে। এই বড় দুর্গার জন্য এই সৃজনশীল যারা কারিগর আছে, যারা এই কারিগরি দক্ষতা দিয়ে এই মূর্তিটা বানাচ্ছেন, তাদের কিন্তু একটা দারুণ কাজের সুযোগ হচ্ছে। অনেক দূরে দূরে যে বড় বড় স্ট্রাকচার, বড় বড় প্রতিভাগুলো তৈরি হচ্ছে, তো তার জন্য লাভ হচ্ছে কিন্তু এই সৃজনশীল কারিগরদের, যারা আগের বছর 125 ফুট উঁচু দুর্গাপুজোটা করতে চেয়েছিল। তো দেখুন এই দাদাদের কাছ থেকে শুনে যেটা জানা গেল সেটা হচ্ছে মহালয়ার আগেই ঠাকুরকে পুরোপুরি কমপ্লিট করে দাঁড় করানো হবে। তো একটু ভেতরের কাজগুলো আপনাদের দেখিয়ে আনি। যে শুধু বড় দুর্গাটাকে তো আপনাদের দেখালাম, এবার এদিকে দেখুন, এটা হচ্ছে সরস্বতী ঠাকুর। এই যে বড় দুর্গার পাশে এরকম সরস্বতী ঠাকুর থাকবে, এ কিন্তু অনেক বড় সরস্বতী ঠাকুর। দেখুন এবার দেখুন এই ভেতরে আরও ঠাকুরের কাজ হচ্ছে, সেটা আপনাদের একটু দেখিয়ে আনি। এটা সরস্বতী ঠাকুরের হাঁস না ময়ূর? ময়ূর। আচ্ছা, এটা কার্তিক ঠাকুরের ময়ূর, এটা হাঁস না, আমি ভুল বলেছি। এই দেখুন
এবার কিভাবে তৈরি করা হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। এটা কিন্তু আলাদা আলাদা ফ্রেম, এই গলাটা আলাদা ফ্রেম, উপরের ধরটা আলাদা ফ্রেম, এটা আলাদা ফ্রেম। এবার এখানে নাম্বারিং করা হবে, এটা 1, এটা 2, এটা 3, এভাবে নাম্বারিং করে ওইখানে নিয়ে গিয়ে তারপরে সেট করা হবে। এটা আলাদা আলাদা পার্ট আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এটা দুটো পার্ট, এই যে এখানে বোঝা যাচ্ছে এটা দুটো আলাদা আলাদা পার্ট। এই যে দেখুন, এই যে আলাদা আলাদা পার্ট পুরো। এবার আপনাদের এই দিকে নিয়ে যাই। এইদিকে দেখুন, এই বাড়িতে কাজ হচ্ছে, এইদিকে একটা স্ট্রাকচার আছে। আচ্ছা, এই দেখুন এখানে এইভাবে রাখা হয়েছে, মনে হচ্ছে কেমন একটা লাগছে, কিন্তু এটাই পুরোপুরি স্ট্রাকচার। এবং এই দেখুন, এই হাতের স্ট্রাকচারটা তৈরি করা হচ্ছে। এরপরেই হচ্ছে এই প্লাস্টিকের যে ওটা লাগানো হবে। এই দেখুন, এটা কোনো একটা ঠাকুরের হাত। এই দেখুন, এইখানে আর একটা ঠাকুর রয়েছে, এইটা মনে হয় লক্ষ্মী ঠাকুর হতে পারে। এই দিকে দেখুন, গণেশ ঠাকুরের কত বড় মূর্তি। যে বড় দুর্গা হচ্ছে, মা তো বিশাল বড়, এবার ছেলে মেয়েরাও কিন্তু কম বড় না। দেখুন এত বড় গণেশ ঠাকুর, কি সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে। দেখুন, আর এই যে ঠাকুরের গায়ে কিন্তু এগুলো এখনো অভ্র দিয়ে লাগানো। এই যে তো আমরা কিন্তু ভীষণ এক্সাইটেড পুরো পশ্চিমবঙ্গবাসী যে বড় দুর্গা তো দেখবো, বড় দুর্গার পাশাপাশি যে অন্য ঠাকুরগুলো আছে তারাও বিশাল বিশাল রূপে মায়ের সাথে হাজির হবে। এইদিকে আপনাদের দেখাচ্ছি, দেখুন এই ব্রহ্মারও মূর্তি এদিকে তৈরি করা হয়েছে, ছোট ছোট যে মূর্তিগুলো। এই দেখুন, এই যে ব্রহ্মা, এইটা মনে হচ্ছে নারায়ণ। অফলটুসি, শোনো 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 শোনো, ওরকম করলে হয়? কোথায় বাড়ি তোমার? এই যে ওই দূরে ওইখানে। এই জায়গায় বাড়ি তো? কে কে এসছো তুমি এখানে? এখানে আমার মা আর আমি। তোমার মা? তুমি ঠাকুর দেখতে এসছো? ওইটা খোঁচে না, শোনা, ওইটা ঠাকুর তৈরি হবে। কি নাম তোমার? অঙ্কিতা রায়। অঙ্কিতা রায়। আর তোমার নাম? আমার নাম তিতলি মজুমদার। তিতলি মজুমদার। আচ্ছা অঙ্কিতা, এবার এখানে তো পুজো হবে, তোমার কত আনন্দ হচ্ছে বলো? অনেক। অনেক। আর পুজোয় কতগুলো জামা হয়েছে? হ্যাঁ, একটা লেহেঙ্গা হয়েছে। একটা লেহেঙ্গা হয়েছে? কে কিনে দিয়েছে লেহেঙ্গা? আমার মা। মা কিনে দিয়েছে? আচ্ছা, ওরে কুট্টি রে, এই মানুষের আবার লেহেঙ্গা। তোমার কি কি হয়েছে? আমার একটা মাসি দিয়েছে একটা জামা, হয়েছে। হ্যাঁ, আমার দিদা দিয়েছে একটা জামা। আচ্ছা, আমার মা দিয়েছে একটা লেহেঙ্গা। তাহলে 3টে হয়ে গেছে, আর তোমার একটা হয়েছে। আরো দেবে তো, তাই না? আর 4টে। আরো 4টে দেবে? কি সুন্দর করে দেখায় 4টে। তা কত আনন্দ হচ্ছে বলো? অনেক। অনেক। আচ্ছা, কি কি খাবে পুজোর সময়? আসবে যে কিছু খাবো। আচ্ছা, কি খেতে ভালো লাগে বলো? আইসক্রিম না ফুচকা না চপ? আইসক্রিম। আইসক্রিম। আচ্ছা, কোন আইসক্রিম ভালো লাগে, বাটি না লম্বা লম্বা চকোবার? চকোবার। চকোবার ভালো লাগে। আচ্ছা, ওর কত আনন্দ, ওরা এখনই চলে আসছে মা মেয়ে মিলে। আর তুমি কে কে এসছো? তোমার মা আসছে? না, আমার দিদি আর আমার দুটো ঠাম্মি এসেছে আর আমি। আচ্ছা আচ্ছা, তুমি তো রোজ আসতে পারো তাই না? তোমার পাশে বাড়ি, পড়ে যাবে শোনো। প্রাইভেট আছে। ও প্রাইভেট আছে? ওনার আবার পড়াশুনো আছে। কিসে পড়ো তুমি? 1। 1-এ পড়ো? ওরে, এত চাপ নিতে হয় নাকি? 1-এ পড়ে, প্রাইভেট আছে। তো এই যে আপনারা এখানে এত ফ্রেম দেখতে পাচ্ছেন, সামনে যে মায়ের ফ্রেম, দুর্গা মায়ের ফ্রেম, তারপরে অসুরের ফ্রেম, এই ফ্রেমগুলো তৈরি হয়েছে প্রথমত মাটি দিয়ে, মানে মাটির স্ট্রাকচার তৈরি করা হয়েছে, তারপরে হচ্ছে প্লাস্টিকের এই ফ্রেমটা দেওয়া হয়েছে। এবার কোথায় সেটা তৈরি করা হচ্ছে সেটা আপনাদের নিয়ে যাব। এই যে এই ঘরের মধ্যে তৈরি করা হচ্ছে, চলুন এই ঘরের মধ্যে নিয়ে যাই। এর ভেতর থেকেই শুরু হচ্ছে আসল কাজ। আর এখানে গিয়ে আপনাদের দেখাবো পুরো, যারা ভিতরে শিল্পীরা আছেন তাদের সাথে পরিচয় করাবো, কারা বানাচ্ছে আসলে এই কাজটা, এই মূর্তিটা। চলুন। এখানে এই শিল্পীরা দেখুন, এই যে সিংহ বানাচ্ছে, মানে প্রতিটা মূর্তির যে ছাঁচটা কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে, এই ঘরের মধ্যে বসেই বানাচ্ছে। কারণ হুট করে যদি বৃষ্টি আসে তখন একদম বিপদ হয়ে যাবে, ওই জন্যে চালের নিচে ফ্রেমটা বানানো হচ্ছে। এবার এর উপরে প্লাস্টিকের ওই মোড়কটা লাগানো হবে, তারপরেই পুরোপুরি উপরের এটা তৈরি হবে, যেটা আমরা সামনের থেকে দেখব। দাদা, আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি এইখানে। এখানেই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে কামালপুরের এলাকার লোকজনই আপনারা? হ্যাঁ, আমরা কামালপুর এলাকার লোকই সবাই। এই দাদার বাড়ি আছে চারঘাটা। চারঘাট? হ্যাঁ, চারঘাট। আচ্ছা আচ্ছা। আমার বাড়ি এই কামালপুর কৃষ্ণনগর। আর আমাদের আরও শিল্পীরা আছে, তানাদের বাড়ি কারো বাড়ি এই পানিকালি, কারো বাড়ি আছে ওই রানাঘাট, মানে সবাই পাশের গ্রামেরই? পাশের গ্রাম। আচ্ছা আচ্ছা। তা আপনারা দেখুন, এটা হচ্ছে একটা শিল্প গ্রাম হিসাবে সামনে আসছে, এবং যে শিল্পীরা আছে তারা কিন্তু সব আশেপাশের গ্রামের শিল্পীরা।
তো এবার তো আমার মনে হচ্ছে যে কুমারটুলির যে নাম, সেই নামটা তো ওই কামালপুরেই চলে আসবে। পশ্চিমবঙ্গের সবচেয়ে সেরা যে ঠাকুর বানানোর গ্রাম, সেটা কামালপুর। শুধু পশ্চিমবাংলা না, বিশ্বের সবথেকে শিল্পগ্রাম কামালপুর। কামালপুর, হ্যাঁ। এইটা যদি পুরোপুরি গ্রিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম চলে আসে, তখন কিন্তু বিশ্বের সবচাইতে একটা সেরা গ্রাম মূর্তি তৈরি করার মধ্যে, সেটা কিন্তু কামালপুর হয়েই সামনে দাঁড়াবে। এই হাইপটা কিন্তু তখন কুমারটুলি থেকে কামালপুরে চলে আসবে। তো কলকাতার বাসীরা কিন্তু এর জন্য খুবই কান্নাকাটি করবে, এটা গ্যারান্টি। এর মেইন আর্টিস্ট কি এই দাদা নাকি? মেন আর্টিস্ট এখানে 4 জনা। ও আচ্ছা আচ্ছা, দুজনা আর দুজনা আসেনি আমরা। পুরো ঠাকুর ঠাকুর সব কিছু বানিয়েছেন এনরাই, তাই তো? আচ্ছা দাদা, 4 জন মেইন আর্টিস্টের নাম কি একটু বলুন না। আমাদের একজন আছে আর্টিস্ট অপূর্ব রায়, তিনি আছে ওই ড্রয়িং মানে ড্রয়িং করেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমাদের মাপজোবের যে আর্টিস্টটা নীতিশ মুন্সি। নীতিশ মুন্সি, আচ্ছা। তারপর আর আমরা যে মাটির কাজ করেছি, মাটির শিল্পী হ্যাঁ হ্যাঁ, দীপঙ্কর দাদা, প্রশান্ত রায়। আচ্ছা আচ্ছা। আমাদের সহযোগিতায় আছে ননীগোপাল দা, তারপরে আছে সুদীপ, আচ্ছা এরকম। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম প্রশান্ত রায়। প্রশান্ত রায়। আর এই দাদার নাম? দীপঙ্কর সরকার। দীপঙ্কর সর্দার। তার মানে এই যে কিন্তু যে দাদার দুটো নাম প্রথম বললো, নীতিশ মুন্সি হ্যাঁ, নীতিশ আর হচ্ছে অপূর্ব রায়, অপূর্ব রায়। ওনারা হচ্ছে ড্রয়িং করে কিভাবে কি হবে প্রজেক্ট তৈরি করেছে তারা। আর এই দাদারা কিন্তু মাটির কাজ করছে মূলত, তাই তো? হ্যাঁ, এনাদের কিন্তু একটা বড় ব্যাপার এই মূর্তি তৈরি করার ব্যাপারে, যারা মাটির কাজ করছে। দাদা, তাহলে এরপরে তো বড় বড় পুজোর জন্য বায়না পেয়ে গেছে অলরেডি, না? হ্যাঁ, আমাদের এই ধরেন জগদ্ধাত্রী আছে, কালী আছে। জগদ্ধাত্রী 75 ফুটের একটা জগদ্ধাত্রী আছে আমাদের চন্দননগর। তাহলে এটা তো দারুণ হলো দাদা, যে আপনাদের একটা কর্মসংস্থার ব্যাপার মানে সারা বছর ধরেই চলবে। হ্যাঁ, তাই না? সারা বছর ধরেই চলবে। এটা খুব সুন্দর ব্যাপার। তারপর আর একটা ব্যাপার আছে, আমাদের যদি এর থেকে বড় কোনো অর্ডার থাকে, যদি যে কোনো মূর্তি, শুধু যে আমাদের এই ঠাকুরের মূর্তি না, যে কোনো মূর্তি যত বড় হোক, 150-200 ফুট আমরা তৈরি করে দেবো। হ্যাঁ, দেখুন যারা খোদ শিল্পী আছে, আমি তাদের সাথে কিন্তু পুরো মিট করালাম আপনাদের। এই যে এক দাদা, ওই যে এক দাদা, আর অপূর্ব দাকে আপনারা চিনবেন, অনেক ভিডিওর সামনে আছে। আর নীতিশ মুন্সি দাদাকে আমি জানি না। আর এই সব যে যারা মানে কাজ করছে, তাদের কিন্তু এই মানে পুরো সংস্থার মধ্যে পুরো যে হেড আপনারা বলতে পারেন, সে হচ্ছে যে সুজয় দা সম্পূর্ণ ব্যাপারটা নিয়ন্ত্রণ করছে। দেখা যাচ্ছে 4 জনের ভিতরে একটা হেড থাকে, হ্যাঁ, সেই হেডটা কিন্তু সুজয়কেই ধরা যায়। হ্যাঁ। তার মানে কি যে আমাদের কিভাবে মাপ হবে, কতটুক হাইট করলে কি হবে, তো মাটির যে দেখা যাচ্ছে কি যে যত ডিজাইনগুলো কিভাবে হবে, এটা কিন্তু সুজয় দা মানে সুজয় দা হচ্ছে ডিরেক্টর, পুরো ডিরেক্টর। আচ্ছা আচ্ছা। তার মানে ডিরেক্টরের পর কিন্তু যত শিল্পী আছে তত শিল্পী কাজ করছে, কিন্তু এর ভিতরে অন্য কোনো শিল্পীর কিন্তু এর ভিতর কোনো বড় ছোট ব্যাপার, বড় ছোট কোনো হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দাদা, ঠিক আছে। দেখেন, আমাদের আরেকটু কথা বলি, এই যে আমাদের সহকারী ননী না তৈরি করে দেয়, আমাদের কিন্তু আমরা যত বড় শিল্পী হোক না কেন, আমাদের কিন্তু কাজ করার কোনো কায়দা থাকে না, ভালো হবে না, কারণ মাটিতে যদি সমস্যা থাকে তাহলে এখানে আমরা কি কাজ করব? ওই জন্য প্রতিটা শিল্পেরই সমান মূল্য। মানে ওই দাদা যেটা করছে, মাটিটা ছেনে একদম নরম করে দিচ্ছে, তারও কিন্তু একই রকম মূল্য এই দাদাদের মতন। সেইটাই দাদারা বলছে, এই ননীগোপাল দা মাটিটাকে একদম নরম করে দিচ্ছে ওই কাদা বানিয়ে, যেটাকে লেপতে সুবিধা হবে। তো দেখুন, এই যে এত রকম কাজ এখানে অলরেডি সম্পন্ন হয়েছে। আর আগে যে 125 ফুটের দুর্গাটা তৈরি হয়নি, কিন্তু তার জন্য পরে যে আরও 4টে কাজ পেয়েছে। এইবার এই যে ঠাকুরটা তৈরি হচ্ছে, তার জন্য আরও যে অনেকগুলো ঠাকুরের বায়না অলরেডি চলে এসছে। এইখানে কিন্তু পুরো কর্মসংস্থানের একটা ব্যাপারই হয়ে গেছে। যে দাদা যেটা বলছিল যে কামালপুরের শিল্প সংস্থা গ্রাম, সেই গ্রামটা কিন্তু সারা মাস ধরেই কাজ কিন্তু চলছে। বিভিন্ন ঠাকুরের বিভিন্ন সময়ের যে পুজো হয়, সেই অনুযায়ী কিন্তু বিভিন্ন কাজ সব সময় চলছে। তো এবার চলুন, এবার আপনাদের সুজয়দার সাথে মিট করাবো, যিনি হচ্ছে এই পুজোর বড় উদ্যোক্তা, যিনি এই পুজোটাকে একদম সাফল্যমণ্ডিত করতে চলেছেন। সেই দাদার সাথে এবার আপনাদের মিট করাবো। তো দাদাকে প্রথমেই নমস্কার জানাই। এই যে হচ্ছে সুজয়দা, যিনি হচ্ছেন এই পুজোর উদ্যোক্তা। মায়ের সামনেই দাদা দাঁড়িয়ে রয়েছেন। তো দাদা, এবার পুরোপুরি বলো ঘটনা, আগের বছরের কতটা কষ্ট গেছে, সেই কষ্ট। আগের বছরের স্মৃতি আর এখন মনে করতে চাই না, সবাই জানে। কারণ কি সেই স্মৃতি আমরা ভুলে এখন মানে আমরা টোটালি
আমাদের দেখো যে আমাদের যে পশ্চিমবঙ্গের অভিভাবিকা মাননীয় দিদি রয়েছেন, তো তিনি সমস্তটাই দেখো আমাদের কামালপুরের দিকে তাকিয়ে সে অন্তত পুজোটা একটা ব্যবস্থা হয়েছে, ঠিক আছে। তো এবছর পুজো হচ্ছে, কামালপুর বড় পুজো করছে, তো আশা করি সবাই আসবে এই পুজোটার দিকে, যে মানে সবাই তাকিয়েছিল, সারা বাংলার মানুষ তাকিয়েছিল যে এই বছর পুজোটা সম্পন্ন হচ্ছে। সবাই আসবে এই পুজোটা দেখবে, কারণ এই আমার গ্রামের আশেপাশের গ্রামের সব শিল্পীরাই নিয়েই ঠাকুর তৈরি, এটা এবার প্রকাশ্যে আসবে, সবার সামনে আসবে, যে আচ্ছা যেটা তাদের যদি বলো কেমন কি আর্ট সেইগুলো সামনে আসবে। এটা পরিশ্রমটা তো কম নয়, 17 মাসের একটা প্রজেক্ট হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। আচ্ছা 17 মাসে সেটা অর্ধেকটা দাঁড়িয়েছে, তো সেটা ফুল দাঁড়িয়ে যাবে 2-1 দিনের মধ্যে। আচ্ছা, আর যেটা দাদা শুনবো সেটা হচ্ছে এই ঠাকুরের জন্য যতটা জমি খালি করা হয়েছে, কৃষকরা চাষ করছে না, সেটা কতটা জমি? না, সেটা 41 বিঘা জমি গত বছরও ছিল, এবছরও সবাই ছেড়ে দিতে পারে, পুরো ফাঁকা মাঠ, ঠিক আছে। তো এই জায়গাটা কি হচ্ছে যে মানুষজন আছে তারা এই জায়গাটা করছে, তো সবাই করছে, গ্রামের লোক। আর গ্রামের লোক যেভাবে সব পাশে দাঁড়িয়েছে সমস্ত কিছু, তুমি জানো যে আমরা গত বছর হয়তো কাজটা করতে পারি, কিন্তু বড় দুর্গা আর্ট ভিলেজ বলে একটা সংস্থা তৈরি করেছি, যেখানে এই মুহূর্তে বড় দুর্গা আর্ট ভিলেজ, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা কামালপুরকে একটা শিল্প গ্রামে পরিণত করতে চেয়েছিলাম এই পুজোটা নিয়ে। তো সেইভাবে এই মুহূর্তে প্রায় 8-10টা বড় ওয়ার্ডার এখানে রয়েছে, যেখানে আছে বড় জগদ্ধাত্রী, সেটা হচ্ছে কানাইলাল পল্লীতে হচ্ছে চন্দননগর, সেটাও এখানে তৈরি হচ্ছে। তারপরে হচ্ছে বড় মা কালী 85 ফিট, সেটাও কুলটির এখানে তৈরি হচ্ছে। আচ্ছা, তো তারপরে 42 ফুটের মা কালী, সেটাও সিলিংদাতে হচ্ছে। তারপরে হচ্ছে তোমার কি বলে ওই মহাদেব আছে একটা চাকদাতে, সেটাও 75 ফুটের এখানে তৈরি হচ্ছে। তারপরে যদি বলো যে আর একটা বড় সরস্বতী হচ্ছে, সেটা হচ্ছে তোমার ইয়ের পাশে, আমাদের কল্যাণী ITI এর পাশেই 1 কিলোমিটার। আচ্ছা, তো ওখানে যাচ্ছে একটা 51 ফুটের সরস্বতী। আচ্ছা, সব তৈরি হচ্ছে এইখানে, সব এই গ্রামেই তৈরি হচ্ছে। আর্ট ভিলেজ বলি, বড় দুর্গা আর্ট ভিলেজে, যেটা আমরা একটা সংস্থা প্রতিষ্ঠা করেছি, সেটাই এটা বিকল্প একটা কর্মসংস্থানের জায়গা আমরা তৈরি করছি। আচ্ছা, এর আগের বার যে পুজোগুলো দাদা হয়েছিল বড় বড় ঠাকুরের পুজো, সেগুলো কি এখান থেকেই তৈরি হয়েছে? এখান থেকে আমরা শুনেছি সরস্বতী দেবীর বড় মূর্তি, আমরা বড় বড় 4খানা বড় কাজ করেছি, জগদ্ধাত্রী করেছিলাম। সেটা কোথাকার? এটা কৃষ্ণনগরে হয়েছিল গত বছর। আচ্ছা, এই বছর বড় মা কালী হয়েছিল, সেটা আড়ংঘাটায় হয়েছিল। আসানসোলে কিছু হয়েছিল নাকি? আসানসোলে এই বছর হচ্ছে, এই বছর হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো এছাড়াও উত্তর 24 পরগনা হয়েছিল, সেটাও একটা 51 ফুটের মা কালী হয়েছিল। সরস্বতী হয়েছিল রানাঘাটে, সেটাও 51 ফুটের। এই কাজগুলো কামালপুর থেকেই যাচ্ছে এই মুহূর্তে। কামালপুরেকে আমার টার্গেট নেওয়া যে একটা শিল্প গ্রাম রেডি করা, এটাই একটা ব্যাপার। আর যে শুধু পুজো নয়, পুজোর সাথে একটা অন্যরকম গ্রামের ডেভেলপমেন্ট, গ্রামের কীভাবে উন্নতি, সৃজনশীল গ্রাম হিসাবে একটা। তো আর একটা যে আমার কথা ছিল, এত যে গ্রামবাসীরা যে জমি ছেড়েছে, তাদের তো মানে কৃষক জমি, তা তাদেরকে মানে ক্লাবের তরফ থেকে কিছু দেওয়া হচ্ছে না? তারা না, এরা তো কি বলবো, গত বছরে ছেড়ে দিয়েছে, এবছর ছেড়ে দিয়েছে। আচ্ছা, কৃষকরা নিঃস্বার্থভাবেই ছেড়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা গ্রামের পাশে সবাই দাঁড়িয়েছে, এটাই হচ্ছে। আর সারা বাংলার মানুষ যখন এটাকে এত মানে কি বলবো এত ভালোবাসা দিয়েছে এবং নিজের মনে করে নিয়েছে, সারা বাংলা না সারা বিশ্বের মানুষ গত বছর, তো সেই কারণে আমরাও সবাইকেই সবার উদ্দেশ্যে এই পুজোটাকে উৎসর্গ করছি। কারণ কি, যে পুজোটা যাতে সবাই সমানভাবে নিজের মনে করে, এটা আমরাও সারা বাংলার উদ্দেশ্যে এটাকে। আর দাদা, এই ঠাকুর মোটামুটি আমরা কতদিনের মধ্যে ঠাকুরটাকে ফুলফিল দেখতে পারবো? পুজোর কতদিন আগে? দেখো, কাজের তো শেষ হয় না, কাজটা হয় আমরা মহালয়ের আগে, মহালয়ের পরে উদ্বোধনের প্ল্যান করি, তার আগে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই যে ঠাকুরের এই পুরো মূর্তিটাই যেটা আমরা দেখছি খাড়া হয়ে গেছে, এটা কতদিন হয়েছে? মানে এটা তো দুদিনে হলো। দুদিনে হয়েছে? দুদিনে হলো, কিন্তু এর কাজটা 17 মাসে। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে এই বছর দেখো যে গত বছরের ঠাকুর যেটা ছিল সেটার থেকে অনেক আমরা পরিবর্তন এসেছি। কারণ পরিবর্তনটা একটু বলো। এটা হচ্ছে একটা সাবেকিয়ানা রাজকীয় পোশাকে মাকে সাজানো হচ্ছে। আচ্ছা, যার কারণ হচ্ছে এখানে মুক্ত স্টোনের একটা কাজ আছে। এছাড়াও এর সাথে দেখতে পাচ্ছ যে আমরা একটা স্টোন ডাস্টের কাজ করেছি, যেটা কিনা আলো পড়লে এখানে একটা 7টা রঙের একটা বিচ্ছুরণ ঘটবে, সেটা একটা সুন্দর মানুষকে একটা সুন্দর আলাদা এফেক্ট। আচ্ছা আচ্ছা, এইটা আমরা এখন বুঝতে পারবো না, না এখন বুঝতে পারবো, লাইট যখন লাইট পড়বে তখন বুঝতে পারবো। এরপর যদি
রৌদ্রের আলো পড়ে তখন একটা আচ্ছা আচ্ছা, স্টোন ডাস্ট। স্টোন ডাস্টের একটা কাজ হয়েছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেটাকে আবার প্রোটেকশন করার একটা কাজ হচ্ছে। তো এইভাবে একটা মানে অন্যরকম শিল্পর দিকে এবার মানুষ দেখবে। আচ্ছা, মানে আর এইটা মায়ের শুধু শিল্প না, ফিগারটা শিল্পর দেখো, একটা এখনো শাড়ির পাট উদাহরণ। অংশগুলো বাকি রয়েছে। হ্যাঁ হ্যাঁ। ফিগারটা মনে হয় খুব সুন্দরই আসছে, সামনে থেকে কিছু গয়নার ইনস্টল করা হয়েছে, আরও হবে। আর একটা সুন্দর জিনিস দেখতে সবাই। আচ্ছা আচ্ছা। এবছর সবাই একটা সুন্দর জিনিস দেখতে পাবে। আর গ্রামবাসী কতটা আপ্লুত হবে তোমাদের? এটা গ্রামবাসীর একটা আলাদা আবেগ, ঠিক আছে। এটা আমি সেটা বলে বোঝাতে পারবো না, সেটা গ্রামবাসীরাই অনুভব করছে। এই আর কি। আমি আগের বারে সেই দেখেছিলাম যে এখানে অনেক মায়েরা ছিল, তারা একদম কান্না করেই ফেলেছিল। না, দেখো এই বললাম না, গতবারের স্মৃতিটা ভুলে এই বছর 2 গুণ 3 গুণ আনন্দে সবাই মেতেছে, এটাই আর কি। আচ্ছা দাদা, আর একটা জিনিস বলবো যে সবচেয়ে বড় দুর্গা, মানে বৃহত্তম দুর্গা পৃথিবীর, না, আগে তো আমরা এটা 125 বড় কামালপুরের বড় বলছি, ঠিক আছে। বড় দুর্গা পুজো হচ্ছে, ঠিক আছে। এটাই বলছি যে কামালপুর এবছর পুজো করছে, বড় পুজো করছে, ঠিক আচ্ছা আছে। আচ্ছা। হাইটটা কত কি secret হচ্ছে? হাইটটা সিক্রেট আছে। আগের বার তো 125 ফুট ছিল। না না, এই বছর পুরোপুরি সিক্রেট আছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। এবছর পুরো সিক্রেট আছে হাইটটা, সবাই দেখলে দেখুন না কি আছে। কামালপুরে দুর্গাটা ইনস্টল হচ্ছে, সেটা সবাই দেখবে, এটাই আর কি। আর বাজেট কি আগেরবার থেকে বেশি এবার নাই? বাজেট তো গতবার একটা হিউজ বাজেট ছিল, তার সাথে যোগ হয়েছে, তো সেটা একটা হিউজ বাজেটের দিকে যাচ্ছে। আচ্ছা, আগেরবার শুনেছিলাম এখনো অবধি স্পন্সর আসেনি, যদি আসে অবশ্যই স্বাগত, ঠিক আছে। কারণ গ্রামের দিকে স্পন্সর আসাও দরকার, না হলে আমাদেরও অনেক অসুবিধা হয়, কারণ আমরা তো একটা অন্য চিন্তা ভাবনা নিয়ে নেবেছি। যদি আসে অবশ্যই ভালো হবে, গ্রামের পক্ষে ভালো হবে। কারণ গতবারের চাপটা কাটিয়ে উঠে এবছর আবার দ্বিতীয় চাপটা অনেকটাই চাপের হয়। তো এটাই আর কি। আগের বার দাদা শুনেছিলাম 65 লাখ মতন, তো এবছর সবাই জানে আরও, এবার কি 1 কোটি হয়ে যাবে? না ওটা বলা মুশকিল যে কতটা হয়ে দাঁড়াবে, তবে হচ্ছে। আচ্ছা আচ্ছা। আগেরবার থেকে বেশি আছে? আগের অবশ্যই বেশি আছে। আগের বার এটা ছিল বাঁশের কাঠামো, এবার হচ্ছে স্টিলের কাঠামো হচ্ছে। না এবছর দেখো এই স্ট্রাকচারের যে ক্ষেত্রে আমরা এবছর পুরো কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার দিয়ে করিয়ে তারপরে আয়রনের স্ট্রাকচার রেডি করেছি। তো এবছর পুরোপুরি একটা যেমনি হয় না একটা পার্মানেন্ট প্রজেক্ট, অনেকটা সেরকম। মানে প্রজেক্টটা হচ্ছে পুরোপুরি আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের শব্দের মেনে নিয়ে, তাই তো? এটা এইভাবেই আমরা করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। তো দাদার কাছ থেকে আমরা কিন্তু সম্পূর্ণ এই পুজো সম্পর্কে ব্যাপারটা বুঝলাম, শুনলাম। এবার কিন্তু ঠাকুরের যে কারিগরি ডিজাইন হচ্ছে, যে কারুকার্য সম্পন্ন যে ঠাকুরের অর্নামেন্টগুলো তৈরি করা হচ্ছে, এগুলো কিন্তু আগের বার এরকমভাবে তৈরি করা হয়নি, এইবার বেশি সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি কামালপুরে। কামালপুরে? এই গ্রামেরই ছেলে তোমরা? হ্যাঁ। কিসে পড়ো তুমি? 6-এ। 6-এ পড়ো? তুমি কিসে পড়ো? 8-এ। আর তুমি? 6-এ। আগের বার তো হয়নি এই পুজো, আগের বার কত কষ্ট হয়েছিল, পুজো হয়নি? অনেক কষ্ট হয়েছে। অনেক কষ্ট হয়েছিল, দুঃখ লেগেছিল না? এইবার তো হচ্ছে এই পুজো, এইবার কত আনন্দে আছো? বিরাট আনন্দ না? আচ্ছা, তোমাদের এইখানে যে কারিগররা কাজ করছে, এই সব কি গ্রামেরই লোকজন? ও অন্য জায়গা থেকে। অন্য জায়গা থেকে? অন্য জায়গা মানে কোন জায়গার? ওই জানো না? আচ্ছা আচ্ছা। তোমাদের গ্রামের কারিগর না এনরা? না। আচ্ছা আচ্ছা, অন্য জায়গার কারিগর, তাই তো? এই যে যে জমি দেওয়া হয়েছে, এটা হচ্ছে গ্রামেরই মানুষের জমি, তাই না? এবার তাদের এখান থেকে যে ফসল হতো বা যা হতো সেটা তো হচ্ছে না, তার জন্য তাদেরকে ক্লাব থেকেই টাকা দেওয়া হচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তা আপনারা দেখুন যে এই অনেকটা জমি কিন্তু এইভাবে পড়ে রয়েছে, সেখানে কোনো কিছু ফসল কোনো কিছু হচ্ছে না। তো তার জন্য যে তারা বছরে একটা টাকা, সেটা কিন্তু ক্লাবের পক্ষ থেকে সেই মানুষদেরকে দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা। আপনাদের একটা জিনিস জানিয়ে দিই, যে ঠাকুরের পায়ের নিচে একটু ফাঁকা মনে হচ্ছে, এটা কিন্তু নিচে সিংহটা থাকবে, আর সিংহের মুখ এইদিকে থাকবে, ওইদিকে হচ্ছে অসুর থাকবে, এরকম হচ্ছে প্ল্যানটা রয়েছে। তো সিংহের উপর ঠাকুর দাঁড়িয়ে থাকবে, এইখানে সিংহটা ইনস্টল করা হবে, এখনও হয়নি, পরে হবে। শিল্পীদের সাথে কথা বলে এবং দাদার সাথে কথা বলে কিন্তু পুরোপুরি বুঝতে পারলাম এবার পুজো অবশ্যই হচ্ছে। আগে দাদা যে ভুলগুলো করেছিল, এইবার কোনো রকমভাবে কোনো ভুল করছে না। আগে অনেক রকম ছোট ছোট দাদার ভুল হয়েছিল, দাদা বলছে সেটা আমার ভুল হয়নি, সেটা আমার শিক্ষা হয়েছে। এইবার সেই সব শিক্ষাই দাদা শিক্ষিত হয়ে মোটামুটি এমনভাবে প্ল্যান করে করছে যে মোটামুটি এইবার পুজো হবেই। এবং এইবার শুধু পুজো হচ্ছে না, ঠাকুরটা এমনভাবে ইনস্টল করা হবে, ঠাকুরের যে হাইট হবে বা ঠাকুর সম্পূর্ণ যে ব্যাপারটা হবে, সেইটা শুধুমাত্র পুজোর ব্যাপারটা না, এটা একটা উদাহরণ হয়ে যাবে যে কামালপুরের শিল্পগ্রামে কীরকম শিল্পকলা তৈরি হয়েছে। সারা পশ্চিমবঙ্গে একটা সাড়া ফেলে দেবে যে এখান থেকে এরকম শিল্পীরা আছে এবং এরকম শিল্পী তৈরি হয়েছে। তো সেটা একটা দারুণ ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে
আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে ঠাকুর তৈরি করেন নিপুণভাবে কারুকার্য হয় তারা হচ্ছে কুমারটুলি থেকে যারা শিল্পীরা আছে তারা। এবার কিন্তু তাদের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে কুমারটুলির নামটা কামালপুরের না হয়ে যায়, যে কামালপুর শিল্পকলায় এবার পুরো পশ্চিমবঙ্গের মধ্যে পুরো ফেমাসে না চলে আসে, যে কামালপুর শিল্পগ্রাম সেটা কুমারটুলি থেকেও এগিয়ে গেছে। তো এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। শুধু এখানে দুর্গাপুজোটাই হচ্ছে না, এখানে একটা শিল্পকে উদাহরণ হিসাবে প্রেজেন্ট করা হচ্ছে যে আমরা এরকম শিল্প প্রেজেন্ট করছি। এবং যদি এটা পুরোপুরি সাফল্যমণ্ডিত হয় তাহলে এই ঠাকুরটা এবং এই গ্রামটা একটা ট্যুরিস্ট ভিলেজও হয়ে যেতে পারে। যেটা যদি হয় সেটা ভবিষ্যতের কথা, আমি জানি না, এটা আমার মনের কথা বললাম। কারণ এত বড় একটা প্রতিমা যখন হবে লোকজন বিভিন্ন জায়গা থেকে আসবে এবং এটা যদি সবচেয়ে বেশি হাইট হয় এবং যদি গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডের নাম চলে আসে ঠাকুরের নাম, তখন সারা পৃথিবীর লোকজন এখানে কিন্তু তারা আসবে, ভিডিও সারা পৃথিবীর মানুষ দেখবে। আরও ইউটিউবের একটা নতুন ফিচার আপনারা দেখেছেন যে বাংলা থেকে এখন ইংলিশে ট্রান্সলেট হচ্ছে অটোমেটিক্যালি। তো বাংলায় যারা ভিডিও বানাবে তাদের ভিডিওই অটোমেটিক্যালি ইংলিশে ট্রান্সলেট হয়ে বিদেশের লোকজন দেখতে পারবে। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। তো বিদেশের যারা শিল্পীরা আছে তারাও দেখবে এরকম গ্রামের মধ্যে এরকম পৃথিবীর সবচেয়ে বড় হাইটের দুর্গা প্রতিমা তৈরি হয়েছে এবং সেটা গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম চলে এসছে, তখন একটা চারিদিকে হই হই ব্যাপার শুরু হয়ে যাবে। মানে পশ্চিমবঙ্গের অন্যান্য যে ক্লাবগুলো আছে তারা এত দিনে যেটা তৈরি করতে পারেনি, এতদিনে যেটা তাদের সামনে আসেনি, এই গ্রাম, এই শিল্পকলা, এই যে কামালপুরের যে শিল্প অভিযান সেটা কিন্তু এবার সম্পূর্ণ করে দেখাবে। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। আচ্ছা, এবার দেখুন রোদটা পড়েছে, রোদ পড়ার পরে দেখুন ঠাকুরের যে জুয়েলারিগুলো আছে সেগুলো কিন্তু চিকমিক চিকমিক করছে, এই যে। আর আপনাদের এখানে একটা জিনিস দেখাচ্ছি, দেখুন এখানে নাম্বার করা রয়েছে, যেভাবে এটা ইনস্টল করা হয়েছে না, দেখুন 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, মানে এক একটা ফ্রেম সেগুলোকে যখন বানানো হয়েছে তখনই নাম্বার করা হয়েছে। কোন ফ্রেমের পাশে কোন ফ্রেম জোড়া লাগানো হবে, তার পাশে কোন ফ্রেম হবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 6, 7, 8 এরকম নাম্বারিং করা রয়েছে। গলার দিকে রয়েছে 13 নাম্বার, 12 নাম্বার, এই পাশে কাঁধে 11 নাম্বার, এদিকে 14 নাম্বার। তো এই যে শিল্পকলাটা হচ্ছে এটা কিন্তু একটা নিপুণ শিল্পের নিদর্শন, যে এরকম বড়োভাবে একটা তৈরি করা এবং সেটাকে এই পাবলিকের সামনে এইভাবে প্রদর্শনীতে আনা, এটা একটা দারুণ ব্যাপার। পুরো পশ্চিমবঙ্গের বুকে কালামপুর, এই যে গ্রামটা কামালপুর, সেটা কিন্তু একটা দারুণ নিদর্শনে চলে আসবে, একটা উদাহরণে চলে আসবে যে এরকম একটা শিল্পকলা গ্রাম পুরো গ্রাম বাংলার মধ্যে রয়েছে, নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে। আচ্ছা, আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, ওই যে দেখুন উপরে ঠাকুরের মালা ঝুলছে, এই সাইডতে, এইটা পুরো নিচে নেমে ঠাকুরের পুরো এই যে পা অবধি আসবে, এই অবধি। এখানে একটা বড় লকেট হবে একদম এইখানে, এবং এই যে মালাটা এখানে দেখুন এইখানে তৈরি করা হচ্ছে, এই যে এইগুলোই ঠাকুরের ওই মালার অংশ। এই যে এটাকে আবার অভ্র দেওয়া হবে, রং করা হবে এটার উপরে। আর মানুষ দেখুন সবসময় এখানে আসতেই রয়েছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে কিন্তু দেখছে কেমন কি ঠাকুরের কাজ হচ্ছে। এই দেখা এবং দেখতে দেখতে ঠাকুর তৈরি হচ্ছে, এই হতে হতে যদি না হয়, মানে আপনারা জাস্ট ভাবুন যে কতটা কষ্টের ব্যাপার, কতটা ইমোশনের ব্যাপার, ইমোশনে ধাক্কা লাগে। আগের বার ঠিক এই হয়েছিল, মানে কাজ হচ্ছে, সব কিছু ঠিক হচ্ছে, আমরা দেখছি এটা হচ্ছে, লাস্টে গিয়ে আর পুজোটা হলো না, তখন খুবই কষ্টের ব্যাপার ছিল সেটা। এইবার সেটা হচ্ছে না, এইবার পুজো অবশ্যই হচ্ছে। এবং এই যে গ্রামের মানুষ একের পর এক আসছে, তারা এইভাবে দেখছে। এবার ভাবুন এই আস্তে আস্তে ঠাকুরের প্রতি কতটা ইমোশনালি কানেক্ট হয়ে যাচ্ছে মানুষ, যখন পুজোটা হবে তখন তাদের মধ্যে কতটা আনন্দ প্লাবিত হবে, এইটাই একটা ব্যাপার। আরঙ্গাটাই বাড়ি না বিরিয়ে বীরে, হ্যাঁ। ঠাকুর দেখতে আসছেন? হ্যাঁ। আচ্ছা, এর আগের বার হবে শুনেছিলেন? হয়নি তো? ওই নেই, আসি নেই। আচ্ছা আচ্ছা, এইবার অনেক আনন্দ আছে না? দেখুন ওই ঠাকমা এখান থেকে অনেকটাই দূরে বাড়ি, তার ঠাকুর দেখতে এখানে চলে এসছেন। এরকম মানুষ কিন্তু অলরেডি আসছে 1 2 করে, আর বিকাল হলে তো প্রচুর মানুষের ভিড় লেগেই আছে। তো এবার পুজো হবে জমজমাটে। তো আপনাদের এই ভিডিওতে সব কিছু জানালাম যে কামালপুর দুর্গাপুজো কেমন হচ্ছে, পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা কীভাবে প্রেজেন্ট হচ্ছে, কীভাবে সবার সামনে আসবে এবার। তো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো, কি উপলব্ধি হলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা এই অবধি থাক, টাটা।